আমার আল্লাহ বললেন, শয়তান শুনে না, এত সময় যে পাওয়ার ক্ষমতাগুলো নিয়ে কিয়ামত পর্যন্ত হায়াত একটা মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত যাওয়ার পাওয়ার ক্ষমতা তুই নিলে, সামনে পিছনে ডাইনে বাঁয়ে চারদিকের ক্ষমতা তুই নিলে, আমার আদরের বান্দা বান্দীদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে ঢোকানোর জন্য এতগুলি পাওয়ার এতগুলি ক্ষমতা তুই নিলি। শয়তান শুনে রাখ, তুই আমার বান্দা বান্দীদের ধোঁকা দিয়ে তাদের যদি পাহাড় সম পরিমাণ কেন আমার বান্দা বান্দী যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করে বসে, বান্দা বান্দী যত গুনাহ করুক না কেন, এই বান্দা বান্দী জীবনের গুনাহ বুঝতে পেরে, ভুলগুলো বুঝতে পেরে একবার অনুতপ্ত হয়ে দুফোঁটা চোখের পানি ছেড়ে জমিনে সিজদা দিয়ে আমি আল্লাহ আমার কাছে দুখানি করে হাত উঠিয়ে কাঁদে। শয়তান এজন্য করে আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আদরের বান্দা বান্দীদের জন্য এখনো পর্যন্ত দুটো জায়গা ফাঁকা রেখে দিয়েছি। শয়তান অবাক, আল্লাহ কোন দুটো জিনিস চাইলাম না, কোন দুটো জিনিস বাদ পড়ে গেল? আমার আল্লাহ বলল, শয়তান তুই সামনে পিছনে ডাইনে বাঁয়ে চারদিকের ক্ষমতা তুই নিলি, দুটো জায়গা চাইলি না, একটা হলো নিচে, দ্বিতীয়টা হলো উপরে, এই দুটো জায়গা চাইলি না। আমি আল্লাহ পাকও দিলাম না, আমার বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ পাক তাদের জন্য ফাঁকা রেখে দিয়েছি। ওই বান্দা বান্দী জীবনের গুনাহ বুঝতে পেরে, ভুল বুঝতে পেরে দুফোঁটা চোখের পানি ছেড়ে জমিনে সিজদা দিয়ে আমি আল্লাহ আমার কাছে দুখানি করে হাত উঠিয়ে কাঁদে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে বলা যাবে না? একটু জোর হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। শয়তানের তো এক গালমা ছিল, আল্লাহ কি হলো? এ তো 7.5 এত সময় যে আমি নিলাম, এত ক্ষমতা পাওয়া সব তো বেকার। কি করলাম আমি? ওর নামই হলো শয়তান। ওর নাম শয়তান। আমাকে আপনাকে ধোঁকা দেবে, বোকা বানাবে, গুনাহ করাবে। মনে রাখুন, আমরা হলাম আল্লাহর বান্দা, আমরা হলাম এমন একজন মহামানবের উম্মত, এমন একজন নবীর উম্মত, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা আখিরি নবীর উম্মত। যত সময় সাক্ষী না দেবে অন্যান্য নবীর উম্মতরা কেউ জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক আমাদের এত সৌভাগ্যের অধিকারী করেছেন, আজ সেই নবীর উম্মত আমরা। আজ না আছে রাসূলুল্লাহর আদর্শ, না আছে রাসূলুল্লাহর সুন্নাহ, কিচ্ছু আমাদের ভিতরে নেই, কিচ্ছু আমাদের ভিতরে নেই। আমি বলবো, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, ভাই আসুন, মাদ্রাসায় যাওয়ার সুযোগ আপনাদের আর নেই। আসেন, মাদ্রাসায় যাওয়ার সুযোগ আর নেই। শরীয়তের দুটো কথা শিখবেন, জানবেন, বুঝবেন কোথা থেকে। অনেকে বলে এই জলসা দিয়ে লাভটা কি, বলে না? আর এই যেখানে আপনার এখানে সকল শ্রেণীর মানুষ আসতে পারে। নবী বলেছেন এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? এই জান্নাতের বাগানে আসবার নসিব সবার হয় না। মদিনায় অনেক মানুষ যায়, রাসূল বলেছেন মসজিদে নববীর মেম্বার আমি রাসূলুল্লাহ রওজা, এর মধ্যস্থান জায়গাটাকে আল্লাহ পাক জান্নাতের অংশ করেছেন। জান্নাত, এই জান্নাত কোনো পার্থক্য নেই, কিন্তু এইখানে ঢোকবার, থাকবার, ঢোকার, ইবাদত করার, নামাজ পড়বার সুযোগ কিন্তু সবার নসিব হয় না। হয় যায় অনেকে, কিন্তু সেখানে ঢোকবার নসিব সবার হয় না। এটা জান্নাতের বাগান, নবী বলেছেন। কিন্তু এই জান্নাতের বাগানে আসবার নসিব তো সবার হবে। বাইরে পড়ে আঙারি কষবে বটে, শয়তান তোর ঘোরাচ্ছে, দোষ ওদের, ওর না, শয়তান তোর ঘোরাচ্ছে, শয়তানে চলে পড়ে ঘুরছে, আর শয়তানি কথাবার্তা ওদের ভিতরে। এটা তো ভালো কাজ, দিনই কাজ, এখানে কোরআন বলা হচ্ছে, হাদিস বলা হচ্ছে, কোরআন শুনলে সব হেদায়েতমূলক কথা, কিন্তু তারপরে দেখবেন এক শ্রেণীর মানুষের বিরোধিতা করে। আর কি হবে না হবে, তুমি যদি সুযোগ না পাও, আরো তো 10 জন মানুষ যে সেখানে দুটো ধর্মের কথা, ধর্মের বাণী শুনবে পারে কিনা? তা না হলে তো অন্য মানুষ আজ এখানে গানের একটা অনুষ্ঠান করতো, যুবক ছেলে অন্য একটা অনুষ্ঠান করে শেষ করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন বলে আমরা কোরআনের মজলিস কায়েম করতে পেরেছি। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ?
যাই বাহক, দেখতে দেখতে অনেকটা সময় আবার পেরিয়ে চলে গেছে। আমি কোরআন থেকে যে আয়াতটা পড়েছিলাম এই আয়াতের উপরে ভিত্তি রেখে ইনশাআল্লাহ দুটি কথা বলবো, যেহেতু সময় বেশি নেব না, আমার মাদ্রাসা রয়েছে তো এজন্য করে আমি কোরআন থেকে যে আয়াতটা রেখেছি তার উপরে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রাখবো। প্রাণ ভরা আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا হায় রে জীবন মৃত্যুই যার শেষ ঠিকানা, পৃথিবী সব রেশ মুছে যাবে, সেদিন কেউ সাথী থাকবে না, কেউ সাথী থাকবে না। কবরে কেউ সাথী হবে আমার আপনার? আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো প্রভু জীবনে, থেকো প্রভু জীবনে, হয় চির সাথী আসবে গহীন রাতি। আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হইয়া তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। সেদিন আমার আধার ঘরে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি। আখির আলো নিভে যেদিন মনের আলো দিয়ে, আসবে না হায় অন্ধ চোখে, আসবে না হায় অন্ধ চোখে। একটু আলো নিয়ে, একটু আলো নিয়ে, সেদিন আমার আধার ঘরে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো প্রভু জীবনে, থেকো আল্লাহ জীবনে, হয় চির সাথী আসবে গহীন রাতি। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আব্বাজান ভাইজানেরা, কোরআন থেকে যে আয়াতটা আমি পড়েছিলাম, আমার আল্লাহ বললেন বান্দা আমি তোমাদেরকে মাঝে মাঝে কয়েকটা জিনিস দিয়ে একটু পরীক্ষা করে নেব, কারা মুমিন কারা কাফির। আমি আল্লাহ তোমাদের একটু পরীক্ষা নেব। কি পরীক্ষা আল্লাহ নেবেন? আমার আল্লাহ বললেন বান্দা তোমাদের কয়েকটা জিনিস দিয়ে যে পরীক্ষা নেব, এক নাম্বার হলো খৌফ, ভয়। বান্দা এমন ভয় তোমাদের অন্তরে লাগাবো বান্দা, এই ভয়টা পাওয়ার পরে আমি আল্লাহ আমাকে স্মরণে রাখো না, তোমার রব আল্লাহকে ভুলে যাও বান্দা। মাঝে মাঝে আমি আল্লাহ তোমাদের একটু পরীক্ষা নেব। ভয়ভীতি আমাদের জীবনে আসে না? নাই? ভয় আমাদের দেখানো হবে, জোর করে বলানো হবে এটা বল,
না বললে তোকে তোর গর্দান উড়িয়ে দেব, হাত কেটে নেব, পা কেটে নেব, মাথা আলাদা করে দেব। এই ধরনের হুমকি ধুমকি বর্তমান যুগ সন্ধিক্ষণে দেওয়া হচ্ছে না নাই? ভয় লাগে না? মুসলমান কাউকে ভয় করে না। মুসলমান ভয় করে শুধুমাত্র কেবলমাত্র রব আল্লাহকে। ও দাদা, তোমাকে বলে দিতে চাই দাদা, যত আইন তুমি করো না কেন, তোমার আইন তোমরা মানি না, কালা আইন আমরা মানি না। আমাদের সম্পদ আমাদের ফিরিয়ে দাও। কত ঠান্ডা ঘরে বসে, আমার আপনার মতো মাথা না, ঠান্ডা ঘরে বসে বসে তারা ভাবে কিভাবে মুসলমানের মাদ্রাসা যদি টান মারি মুসলমান খেপে যাবে। মধু মাতাল যারা আগে তারা জান দেবে, মসজিদ নিয়ে যদি টানি তারা আমাদের ছেড়ে দেবে না, কবরস্থান নিয়ে টানি তারা আমাদের ছেড়ে দেবে না। মাদ্রাসা যার উপরে, মসজিদ যার উপরে, কবরস্থান যার উপরে, ঈদগাহ যার উপরে, ওইটা ধরে টান, সব চলে আসবে। মুসলমান কিছু বুঝতে পারবে না। কি ভুল বলতে নাকি? আমার কাছে জমি ধরে টেনে দাদা, তুমি শুনে রাখো, যত জানো না কেন আজ এত লোভ তোমাদের কেমন করে হলো? আমরা তোমাদের কিছু বলিনি, তোমাদের সম্পদ আমরা কেড়ে নেইনি। আমাদের বাপ দাদাদের সম্পদ, মুসলমানের 9,56,000 কম বেশি একরের মতো সম্পদ খেয়ে দে এখনো পর্যন্ত যা সম্পদ আছে, এই সম্পদ অক্ফের সম্পদ, যত সম্পদ, এই সম্পদ এক বছরে ওই ইনকাম যতটা, ওই ইনকাম গুলো প্রত্যেক পরিবার, মুসলমানের পরিবারে ভাগ যদি করে দেওয়া হয়, 100 বছর আমার আপনার ঘরে ছেলেরা কাজ করবে না। আমি আপনি 100 বছর কাজ না করলে ওই সম্পদের টাকা আমাদের বন্টন যদি করে দেয়, আমাদের সংসারগুলো সুন্দরভাবে 100 বছর পর্যন্ত চলে যাবে। এই মাল দেখার লোভ সামলাতে হবে। শুধু লোভ না, শুধু জমি না, চক্রান্ত হলো মুসলমানি ধন দিন মিটিয়ে দেওয়ার। আচ্ছা, আমরা কাউকে গালি দিয়েছি, ওদেরকে কাঠি দিয়েছি? হিন্দু মুসলমান আমরা ভাই ভাই মিলে আছি না? না, সকাল হলে এক চায়ের দোকানে বসে আমরা ভাত খাই, এই চা খাই, নাস্তা করি। তারপরে অনুষ্ঠানে মুসলমান দাওয়াত করলে আমার হিন্দু দাদারা আসে, হিন্দু দাদারা আমাদের দাওয়াত করলে তাদের অনুষ্ঠানে আমরা যাই। আমরা কি সুন্দর মিলেমিশে রয়েছি। সকাল হলে 6-7 জন পরিবারের সদস্য, সকাল হলে খাবো কি এই চিন্তায় মানুষ বাঁচে না, 2 টাকা কোথা থেকে ইনকাম করে আনবো। আর এর ভিতরে দাঙ্গা লাগিয়ে দিচ্ছে হিন্দু মুসলমান করে। কথা বুঝতে পারছেন নাকি? ইস, আমরা তো তোমাদেরকে কিচ্ছু বলিনি, কেন আমাদেরকে এই অত্যাচার আমাদের প্রতি? কেন কেন সারা বিশ্বব্যাপী ওদের যে মিশন, আজ দিন মিটিয়ে দেওয়া ধান্দা, দিন মিটাবে। কিন্তু দিন যারা মিটাতে এসেছে তারাই যে মিটে গেছে। তুমি মনে রেখো, দিন মিটাতে গেলে তুমি কিন্তু মিটে যাবে, ঠিক কি? কাশ্মীর কাণ্ড মুসলমানদের ভাষাতে গিয়ে দাদা এখন নিজেই ভেসে যাচ্ছে। কি কঠিন বর্তমান যুগ ও সন্ধিক্ষণের ভিতরে আমরা চলে এসেছি। কঠিন পরিস্থিতি, কঠিন থেকে কঠিন পরিস্থিতি। আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। আমরা কাউকে তো গালি দিই। আমরা মুসলিম শান্তপ্রিয় মানুষ, শান্তি চাই। আমরা শান্তির সঙ্গে হিন্দু মুসলমান বসবাস করতে চাই। গত কয়েকদিন আগে দেখছিলাম, সম্ভবত 2 দিন আগে, ফেসবুকে কলকাতার একজন মহিলা ডাক্তার, একজন মহিলা পেশেন্ট, গর্ভে তার সন্তান, মহিলা পেশেন্ট বলে তাকে ট্রিটমেন্ট করবে না। জানেন এই নিউজ? মহিলা পেশেন্ট, তাকে কম বেশি 7-8 মাস ধরে ট্রিটমেন্ট করেছে, পয়সা নিয়েছে। আজ বাচ্চা ডেলিভারি হওয়ার সময় মায়েদের কত যন্ত্রণা, কত কষ্ট ওই সময়। আরে সেই সময়, সেই মুহূর্তে মুসলমান নাম বলে মুসলমানকে ট্রিটমেন্ট করবে না। আজ আমরা কতটা অবুঝ। আমাদের সন্তানগুলোকে আমরা রাস্তায় নামিয়েছি কাজ করার জন্য, সেলাই মেশিনে কাজে দিয়েছি, জমিতে কাজে দিয়েছি, কত কলকারখানায় কাজে দিয়েছি, 2 অর্থ ইনকাম করার জন্য, টাকা ইনকামের জন্য। বুঝি না আমরা? বিশ্বাস করুন,
আপনার সম্পদের থেকে বড় সম্পদ হলো আপনার সন্তান। সন্তানটাকে মানুষ করুন, তাকে ডাক্তার বানান। আজ যদি আমার ঘরে ডাক্তার থাকতো তাহলে এই দিনকে আমাদের দেখতে, কথা বলে না বাঙালি, এই দিনকে আমাদের দেখা লাগতো, আমরা সেখানে যাই না। আজ আমাদের ঘরে সন্তান ছেলে মেয়েরা ডাক্তার হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, জজ হবে, স্কুল মাস্টার হবে, হাফেজে কোরআন হবে, আলেম হবে, কারি হবে, মুফতি হবে, সব হবে। দিনের পাশাপাশি জেনারেল শিক্ষা দেন, জেনারেল শিক্ষার পাশাপাশি আপনি আরবিক ইসলামিক শিক্ষাটাও তাকে, ধর্মের শিক্ষাটাও তাকে দেন। কিন্তু আজ আমরা লোভেই বলেছি 500, আমি 500, ছেলে 500, দুটো ছেলে হলে 500 500 1000, আমার 500 1500, 4 কেজি গোশত নেয়, খা হদ্দ খাওয়া, বিরাট রান্নাম চলতেছে। কিন্তু দেখবেন আমাদের পাশে দাদা ভাইয়েরা তারা সম্পদ বিক্রি করে সন্তানগুলো ভালো স্কুলে পড়ায়। কথাগুলো কি খারাপ লাগছে নাকি? সম্পদ বিক্রি করে ওরা গোশত না খেয়ে, হয়তো যে শুক্তো দিয়ে খেয়ে সন্তানকে ভালো স্কুলে পড়ায়, ভালো স্কুল টিচার দেয়। আর আমরা সন্তানকে স্কুল থেকে তুলে এনে কাজে দিই, আমরা লেখাপড়া শেখাতে চাই না। প্রয়োজনে 2 বিঘা সম্পদ বিক্রি করে হলেও সন্তানকে যদি সন্তানের মতো সম্পদে পরিণত করতে পারেন, ওই সম্পদ জাতির সম্পদ, দেশের সম্পদ হবে। আজ 2 বিঘা সম্পদের বিনিময়ে আপনার সন্তান যদি সম্পদে পরিণত হয়, 2 বিঘা সম্পদের জমির পরিবর্তে হয়তো 20 বিঘা সম্পদের একদিন মালিক হবে। আর অশিক্ষিত করবেন, মূর্খ বানাবেন, গাঁজাখোর বানাবেন, তাড়িখোর বানাবেন। আপনি মরে এখন খাটিয়ায় কবরে ঢোকেননি, ওর মাথায় চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে, কখন এই জমি বিক্রি করে আমি মস্তি করব, কখন জমি বিক্রি করব। মরে কবরে দিয়ে আসতে পারে নাই, সম্পদ জমি নিয়ে ঝামেলা, এই জমি বিক্রি করার ধান্দায় শুরু আছে। ঠিক বলছি ভাই? সন্তানটাকে সম্পদে পরিণত করুন, কাজে আসবে মুসলমান। বড় দুঃখের আফসোস, আমাদের জন্য কঠিন দিন চলে এসেছে। মাথায় রাখুন, যে দিনটা আমাদের থেকে যাচ্ছে ভালো, আমাদের কাছে এখন কঠিন থেকে কঠিন সময় চলে এসেছে। দেওয়ালে পিঠ থেকে গেছে, আর ঘুমালে চলবে না। একটু অন্তত জাগুন মুসলমান, জাগুন। সময় লাগলে সময়, সম্পদ লাগলে সম্পদ। আপনার প্রয়োজন হলে আপনাকেও যেতে হবে। ঘরে বসে থাকার দিন আর দিন নেই গো বাবা। তবে ঝামেলা না, প্রতিবেশীর সঙ্গে হিন্দু ভাইদের কখনোই না, আমরা ঝামেলার পক্ষে না, ঝামেলা নয়। আমরা আমাদের সম্পদ আমরা আইনগতভাবে আইনি লড়াই লড়ে আমাদের সম্পদ ফিরিয়ে দিতে চাই, ঠিক কি না? বেআইনি হবে না। আচ্ছা বলছি, মুসলমানদেরকে আমার ভালো করার জন্য এই ওয়াকফ সংশোধন আইন আনা হয়েছে। দাদা তুমি আমাদের কত ভালো করলে, তোমার এই ভালো করতে বললো কি? যা ছিল আমাদের তাই করে দাও, অত ভালো আমাদের করা লাগবে। আওয়াজ তো যাক, যাই হোক, কথা প্রসঙ্গে আমার অনেক আবার কথা বেড়ে যাবে। যে আয়াতটা আমি পড়ছিলাম, আল্লাহ পাক বলছেন, বান্দা কখনো কখনো তোমাদেরকে ভয় লাগাবো, এমন ভয় জীবনে আসবে, এই ভয় পাওয়ার পরে তোমার আল্লাহকে স্মরণে রাখো, আল্লাহকে ভুলে যাও, আমি একটু তোমাদের পরীক্ষা নেব। বান্দা মনে রেখো। দ্বিতীয় নম্বর আমার আল্লাহ বললেন, বান্দা বান্দা তোমাদের ক্ষুধা লাগাবো। বান্দা একদিকে তোমার ক্ষুধার তাড়না, অন্যদিকে আমি তোমার রব আল্লাহর ইবাদত, আমি আল্লাহ। বান্দা একদিকে ইবাদত, একদিকে তোমার খানা, একদিকে খাদ্য, একদিকে আল্লাহর ইবাদত। বান্দা কোনটাকে তুমি প্রাধান্য দাও? হারাম হালালে বাদ বিচার করো কি করো না? ক্ষুধার তাড়নায় তোমার রব আল্লাহকে মনে রাখো, আল্লাহকে স্মরণে রাখো না আল্লাহকে ভুলে যাও? বান্দা মাঝে মাঝে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করে নেব। কখনো ভয় লাগাবে, কখনো ক্ষুধা লাগাবে। আল্লাহ বললে, বান্দা একদিকে ভয় দেব, অন্যদিকে ক্ষুধা লাগাবো। বান্দা আমি আল্লাহ একটু তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য। আপনি মনে রাখুন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্টবেলায় বাল্য জীবন পড়বার জন্য গিয়েছেন, টাকা ফুরিয়ে গেছে। তার জননী মা কিছু টাকা সন্তানের জন্য পাঠিয়ে দিয়েছে। আজ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির পয়সা ফুরিয়ে গেছে, খাওয়া হয় না, 2-3 দিন তিনি খাদ্য খেতে পান না। এমন একটা সময়, কঠিন সময় এলো, যেখানে মানুষ খাদ্য ফেলে দেয়।
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাল্য জীবন ওইখানে ঘাটাঘাটি করে দেখেছেন, এক টুকরো মানুষের ফেলে দেওয়া রুটি যদি পেতাম, ওই রুটিটা খেয়ে ক্ষুধা নিবারণ করতাম। এমন একটা সময় গিয়েছে না কোনো জায়গায় খাদ্যের সন্ধান পান না। 2-3 দিন পেরিয়ে গেল, জোহরের সময় শহরের মসজিদে জোহরের নামাজ পড়ার জন্য ঢুকলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। জোহরের টাইমে জোহরের নামাজ পড়বার জন্য মসজিদে তিনি ঢুকলেন। লক্ষ্য করে দেখেন মসজিদের এক কোণে বসে একজন আল্লাহর বান্দা, একজন মানুষ দুপুরের টাইমে গোশত রুটি কিনে খায়। 2-3 দিন যে মানুষটা খাওয়া হয় না, পেটে ক্ষুধার তাড়না, খাদ্য খুঁজেছেন, খাদ্য পান না, আর ওই টাইমে কেউ যদি গোশত রুটি খায়, এই মানুষের মনে চাহিদা হবে না? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মন চাইছে ওই মানুষের কাছে এক টুকরো রুটি কিংবা গোশত চাই, যদি আমাকে দিত ক্ষুধার জ্বালা নিবারণ হতো। অন্যদিকে মনকে বলে, মন আমার আল্লাহ এইটা পছন্দ করেন না, আমার আল্লাহ চাওয়াটা পছন্দ করেন না, এই হাত আমার আল্লাহ পছন্দ করেন না, আমার আল্লাহ এই হাতটা পছন্দ করেন, আমার আল্লাহ দেওয়াটা বড় পছন্দ করেন, চাওয়াটা বড় পছন্দ করেন না। আব্দুল কাদের 2-3 দিন খাওয়া হয়নি, কি হয়েছে? যে কাজ তোর রব আল্লাহ পছন্দ করেন না সেই কাজ করা যাবে না। আব্দুল কাদের শোন, নিজের মনকে নিজে বুঝে আব্দুল কাদের 2-3 দিন খাওয়া হয় না, কি হয়েছে? আরো কদিন যদি পেরিয়ে যায়, যে কাজ আমার আল্লাহর পছন্দ না সেই কাজ আব্দুল কাদের জিলানী করতে পারে না। একদিকে খানা, একদিকে নামাজ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খানাকে প্রাধান্য না দিয়ে, খাদ্যকে প্রাধান্য না দিয়ে, নামাজে তিনি প্রাধান্য দিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহর জন্য নামাজে দণ্ডায়মান, সালাম ফিরানো হয়ে গেল, নামাজ ফারেক হয়ে গেল। নামাজ পড়ে মসজিদ থেকে যখন বেরিয়ে আসছেন, যে মানুষ গোশত রুটি কিনে খাচ্ছিল, ওই মানুষটা বললেন, যুবক, ও যুবক, ও বাবা ছেলে, এই শহরে আব্দুল কাদের জিলানী বলে একটি বালক রয়েছে বাবা, ও বাবা, আব্দুল কাদের সন্ধান কি তুমি দিতে পারো? কাকে জিজ্ঞাসা করে? কাকে? আব্দুল কাদেরকে জিজ্ঞাসা করে, বাবা, ও বাবা, তুমি আব্দুল কাদের জিলানীকে চেনো? বলছে, কেন বাবা? বলছে, আব্দুল কাদের জিলানীর মা আমার কাছে কিছু টাকা পাঠিয়েছে, 2-3 দিন হয়ে গেল এই শহরে আব্দুল কাদেরের সন্ধান করি, আব্দুল কাদেরের সন্ধান মেলে না। তার মায়ের দেওয়া টাকা দিয়ে আমি দুপুর রাতে গোশত রুটি কিনে খাই, মায়ের টাকা দেওয়া টাকাগুলো অনেকটা ফুরিয়ে গেছে। ও বাবা যুবক, দেখো দেখো, আজ এই দুপুরের টাইমে তার মায়ের দেওয়া টাকা থেকে গোশত রুটি কিনে খাচ্ছি বাবা। ও বাবা আব্দুল কাদের, ও বাবা যুবক, আব্দুল কাদেরের সন্ধান কি তুমি দিতে পারো? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার মালিক, আল্লাহ তুমি কি না করতে পারো? একটু আগে এই মানুষের কাছে খাদ্য চাওয়ার জন্য আমি আব্দুল কাদের প্রস্তুত হয়ে গিয়েছিলাম। আল্লাহ না, খাদ্য চাইনি যেটা আমি আল্লাহ, আমার আল্লাহ পছন্দ করে না, আল্লাহ যেটা তুমি পছন্দ করো না, আমি আব্দুল কাদের সেটাকেও পছন্দ করিনি। মানে কি না করতে পারো? সবরে মেওয়া ফালে, কথায় বলে সবরে মেওয়া ফালে। একটু ধৈর্য ধারণ করেছি, একটু আগে ওই খানা চাইলে আমি হয়ে যেতাম মেহমান, ওই মানুষটাও হয়ে যেতেন মেজবান। এখন আল্লাহ এই খাবারের মালিক তো আমি নিজেই। ওই যুবক বলে, বাবা, ও বাবা, কেন কেন আব্দুল কাদের সন্ধান করো? বলে, বাবা এই ব্যাপার, আব্দুল কাদের জিলানী আর থাকতে পারে না। ওই মানুষকে বললেন, বাবা আপনি যাকে খোঁজ করেন আমি হলাম সেই আব্দুল কাদের। যদি বলা যাবে না,
জোরে বলা যাবে না। ও মুসলমানেরা, আমার আব্বাজান ভাইজানেরা, একটু ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহর বড় নিয়ামত আমার আপনার জন্য অপেক্ষামান। আমার আল্লাহ বলেনি আমি নামাজীদের সঙ্গে, আল্লাহ বলেনি আমি রোজাদারদের সঙ্গে, আল্লাহ বলেনি আমি হজকারীদের সঙ্গে, আমার আল্লাহ বলেনি আমি যাকাতকারীদের সঙ্গে। আমার আল্লাহ বললেন বান্দা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বললেন নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যধারীদের সঙ্গে আছি। যারা ধৈর্য অবলম্বন করে আল্লাহ বলছে আমি তাদের সঙ্গে আছি। ধৈর্য এমন একটা গুণ, ধৈর্য হারা হবে, বাপ বেটা সম্পর্ক ছেদ হবে, ধৈর্য হারা হবে, মামা ভাগনা সম্পর্ক ছেদ হয়ে যাবে, চাচা ভাই সম্পর্ক নষ্ট হবে, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট হবে, ছেলে এবং বাপ সম্পর্ক নষ্ট হয়ে যাবে, মালিক শ্রমিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আপনি ধৈর্য হারা হবেন, সব নষ্ট হয়ে যাবে। ধৈর্য হারা হলে একটা সময় বিবি তালাক হয়ে যেতে পারে। আমার আব্বাজান ভাইজানেরা, ইবাদত করুন, নামাজ পড়ুন, যাই করুন না কেন, আমার আল্লাহ বললেন বান্দা ধৈর্যের সঙ্গে যদি করতে পারো আমি আল্লাহ তো তোমাদের সঙ্গে আছি। আল্লাহ যখন বান্দার সঙ্গে থাকবে, বান্দার কোনো চিন্তা থাকবে। আল্লাহ বলে বান্দা কয়েকটা জিনিস দিয়ে পরীক্ষা নিব। এক নাম্বার হলো বান্দা আল্লাহ বললে বান্দা এক নাম্বার হলো তোমাদের ভয় লাগাবো খোফ, দ্বিতীয় নাম্বার অলজু তোমাদের খোদা লাগাবো, তিন নাম্বার আমার আল্লাহ বললেন বান্দা অনাকসিম মিনাল আমওয়াল আমি আল্লাহ তোমাদের মাল কম দেব। তোমরা মনে করবে আমরা নামাজ পড়ি, আমরা রোজা করি, আমাদের মাল কম। যারা নামাজ পড়ে না, রোজা করে না, 10 তলার মালিক, আমাদের ঘরে শুলে চাঁদ দেখা যায়, ঘরে শুলে পানি পড়ে, ঘরে মাথায় ছাদ নাই, তারা 10 খান গাড়ির মালিক। যারা জীবনে হোঁচট খেয়ে পড়ে না, 20 বিঘা জমির মালিক, 100 বিঘা সম্পদের মালিক, এমন করে তারা 10 খান গাড়ির মালিক, 20 তলা বিল্ডিং এর মালিক, কলকারখানার মালিক, তারা এত অর্থের মালিক। আমরা আল্লাহকে ডাকি, সম্পদ আমাদের নাই কেন? রাসূলুল্লাহ বললেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। নবী বললেন হে আমার উম্মত উম্মতানিরা, মুমিন যারা হবে দুনিয়াটা তাদের জন্য জেলখানা, দুনিয়া তাদের জন্য জেলখানা, বেঈমান বেদিনদের জন্য দুনিয়াটা জান্নাত, জান্নাত আর জান্নাত। বান্দা আমার আল্লাহ বললেন বান্দা মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাসিদ লাহু ফি হারসি ওয়া মা কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আমার আল্লাহ বললেন বান্দা মাল যদি চাও আমি আল্লাহ দুনিয়াতে দেব। বান্দা তুমি মনে রেখো দুনিয়াতে সব যদি পেয়ে যাও আখিরাত তোমার জন্য শূন্য হয়ে যাবে। বান্দা ও বান্দা বান্দিরা, দুনিয়াতে যদি একটু কষ্ট হয় বান্দা, অনেক চেয়েছো বান্দা, সব পাওনি বান্দা, দুনিয়াতে যদি না চেয়ে একটু কষ্ট সবর করতে পারো বান্দা, বললেই আমি আল্লাহ তোমার জন্য ভালো জিনিস অপেক্ষা করছি। বান্দা দুনিয়াতে না পেলে আখিরাতে পেয়ে যাবে। কোনটা চাও বান্দা? মাল কম হলে আমাদের আর নামাজ পড়ে কি হবে? নামাজ পড়তেছি, ও এত সম্পদের মালিক, ওর দিকে তাকিও না। সবসময় নিচে তাকাতে হয়, নিচে। উপরে তাকালে ব্রেন হ্যাঙ্গা হয়ে যায়, উপরে তাকালে কিন্তু মাথা কাজ করবে না, নিচে তাকালে। আপনার 2 তলা বাড়ির মালিক, আপনি যদি 10 তলা বাড়ির যিনি মালিক, পাশে যদি 10 তলা বিল্ডিং থাকে, সেদিকে যদি তাকান আপনার কিন্তু আশার নেশা বেশি বাড়বে। আমার 2 তলা, যতই ভালো হোক না কেন আপনার 2 তলা, কিন্তু 10 তলার নিচে 2 তলা কিচ্ছু। ওই বাড়িটা যদি আমার হতো ভালো হতো, কি নেই ওর ভিতরে। যদি আপনি 2 তলা বাড়ি থেকে নিচের বস্তি, যারা বস্তিতে যে মানুষগুলো বাস করে তাদের দিকে যদি তাকাতেন, বস্তির মানুষগুলো, তাদের বর্ষা হলে পানি পড়ে, রোদে তারা কি গরমে দিন কাটাচ্ছে। আমার ঘরে তো এসি আছে, কিন্তু তারা গরমে
কি কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে, তাদের ঘরে শরীরে চাঁদ দেখা যায়, এমন অবস্থা সূর্যের আলো ঢুকে, ঝড় বাতাস মানে না, বস্তির দিকে লক্ষ্য করলে আল্লাহর শুকরিয়া অন্তর থেকে বেরিয়ে আসবে, ঠিক কিনা? নিচে তাকান, শুকরিয়া অটোমেটিক্যাল বেরিয়ে আসবে, উপরে নয়। আল্লাহ বললেন অনাকসি মিনাল আমল, বান্দা তোমাদেরকে মাল কম দেব। আল্লাহ বলে বান্দা ও আমার বান্দিরা শুনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদেরকে চতুর্থ নাম্বার পরীক্ষা নেব। আল আনফুস, বান্দা তোমাদের কখনো কখনো রোগ বিমারি দেব, ক্যান্সার দেব, হার্ট স্ট্রোক করিয়ে দেব, ব্রেন স্ট্রোক করিয়ে দেব, জ্বর সর্দি লাগাবো, বান্দা গায়ে ঘা পচন দিয়ে দেব। বান্দা কত রোগ বিমারিতে পরীক্ষা নেব, বান্দা রোগ বিমারিতে পড়ার পরে আমি আল্লাহ আমার কথা স্মরণে রাখো, আমি আল্লাহ আমাকে ভুলে যাও, বান্দা তোমাকে পরীক্ষা নেব। 5 নাম্বার আল্লাহ বললেন বান্দা সামারত, আমি আল্লাহ মাল দেব। আল্লাহ বলে বান্দা চতুর্থ নাম্বার আমি আল্লাহ তোমাদের মাল দেব, বান্দা তোমাদেরকে মাল দেওয়ার পরে মালগুলো শেষ করে দেব, বান্দা আমি আল্লাহ মালগুলো তছনছ করে দেব, বান্দা দিয়েছি মাল, মালগুলো আবার কেড়ে নিয়েছি। জমিন ভরা ধান, আজ বাদে কাল ধানগুলো কেটে ঘরে আনবেন। আল্লাহ বললেন বান্দা এমন ঝড় পানি দেব, ধানগুলো আর আনতে পারবি না, ওই ধানগুলো সব কলা বেরিয়ে যাবে। এমন অবস্থা হয় না, হয় না? আজ বাদে কাল আলু ঘরে আনবি, বান্দা আলু আর আনতে দেব না, মাঠে নষ্ট হয়ে যাবে। আজ বাদে কাল কপিগুলো, সবজিগুলো, ফলগুলো, ফসলগুলো ঘরে তুলবি, বান্দা এমন পানি দিয়ে দেব সব নষ্ট করে দেব। বান্দা স্বার্থপর আমরা, নষ্ট যদি হয় আল্লাহর দোষ আমরা দিয়ে দিই, আল্লাহ দেখতে বেরো না, সব নষ্ট হয়ে গেল। চাচার মন খারাপ, চাচার মনে আনন্দ, চাচা কি ব্যাপার আজ মন বড় খুশি, খুশি হবে না? কি ব্যাপার চাচা তোমার মনে এত আনন্দ? হচ্ছে 1 বিঘা জমিতে 22 বস্তা ধান, বিঘা প্রতি 12 বস্তা 13 বস্তা ধান, ভালো হলে চাষ হয় এদিকে, তাই দেখছি যে চাষ হয় কি চাষ হয়। তাহলে হলদিয়ার মানুষও চাষ করে, হ্যাঁ আমরা তো জানি হলদিয়ার মানুষের আল্লাহ অনেক অর্থ সম্পদ দিয়েছে, কলকারখানা এটা ওরা রয়েছে, সব সবাই পাচ্ছে না বলেন? তাহলে ধান হয় আপনাদের, হ্যাঁ সবজি ফসল হয়, মাশাআল্লাহ আল্লাহ। আচ্ছা 1 বিঘা জমিতে ক বস্তা হয় ধান? 13, 14, 15, খুব ভালো হলো নাই 16 বস্তা। আচ্ছা যদি কার 22 বস্তা হয় তা ও ডান চোখ লাফাবে না? বিঘে প্রতি 22 বস্তা, তবে তো কি বাবা তোমার 22 বস্তা ধান, বলতে আমার হবে না তা তোর হবে? আমি যা তা তেল ব্যবহার করি, যা তা সার ব্যবহার করি, সময় মতো তেল সার দিয়েছি। কার দোকানে সার জানিস, মানে লাভ হলি তেল সারের কেরামতি, আর লস যদি হয় কার দোষ? লস হয় আল্লাহর দোষ, আর লাভ হলে তেল সারের কেরামতি। এই তো আমাদের অবস্থা, এই তো আমরা মুসলমান। তা বাঁশ আমার কাছে পড়বে না তো অন্য কারো পড়বে? আল্লাহ বলছে বান্দা তোমাদেরকে না মাঝে মাঝে আমি একটা পরীক্ষা করব, বান্দা কয়েকটা বিষয় দিয়ে পরীক্ষা নেব, যে এই পরীক্ষাগুলো তোমার এই লোহা যদি আগুনে পোড়ানো না হতো লোহা খাঁটি হবে না, এই মাইক্রোফোন বানানো যেত না, লোহা দিয়ে অন্য কোনো জিনিস বানানো যাবে না, এই স্ট্যান্ড বানানো যাবে না। তাহলে আগুনে পুড়িয়ে কিন্তু ইচ্ছা মতো জিনিস বানায়, আর আগুনে পুড়লে লোহা খাঁটি হয়। আল্লাহ বলছে বান্দা কারা মুমিন, মাঝে মাঝে তোমাদের প্রতি একটু পরীক্ষা নেব। এই কঠিন পরীক্ষা যদি আমাদের প্রতি একসঙ্গে আল্লাহ চাপিয়ে দেয়, আমরা পারবো? একসঙ্গে চাপিয়ে দিলে আল্লাহ আর ধৈর্য ধরার ক্ষমতা নেই। আল্লাহ পাকের একজন নবী, নবী আইয়ুব আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক এই 4-5টা পরীক্ষা আল্লাহ একসঙ্গে চাপিয়েছিলেন। কি কঠিন থেকে কঠিন পরীক্ষা! সেই শয়তান, সেই শুরুতে বলছিলাম না শয়তান, মনে আছে? সেই শয়তান আল্লাহর একদিন বলছে, আল্লাহ
তোমার নবী আইয়ুবের তুমি অনেক সম্পদ, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম কারণ অনেক সম্পদের মালিক বানিয়েছিলেন, বলে তোমার নবী আইয়ুবকে সম্পদ দিয়েছে বলে তোমাকে ডাকে, সম্পদ না থাকলে তোমার নবী ডাকবে না। আল্লাহ বলছে শোন, আমার নবী আইয়ুবের সম্পদ থাকলেও ডাকবে, না থাকলেও ডাকবে, আমার নবী আইয়ুব আলাইহিস সালাম আমাকে ভুলে যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান বলল না না, একবার তুমি সম্পদ নিয়ে দেখো, তোমার নবী জীবনে তোমার ডাকবে না। আল্লাহ বলছে তোর চ্যালেঞ্জ হোক, চ্যালেঞ্জ শুরু। রাত গভীর হলো, এই রাতে আমার আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের যত সম্পদ, যত মালামাল ছিল, যত পশু পাখি ছিল, এক রাতে আমার আল্লাহ সব পুড়িয়ে নষ্ট করে দিলে। রাতারাতি সম্পদ, পশু পাখি সব পুড়ে শেষ। সকাল হয়ে গেল, কর্মচারী যারা ছিলেন আল্লাহ পাকের নবী নবী আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বললেন, আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম, আপনার যত সম্পদ, যত মালামাল, যত পশু ছিল, এই রাতে পুড়ে সব শেষ হয়ে গিয়েছে। এই সংবাদটা শুনবার পরে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম পড়ে নিলেন আলহামদুলিল্লাহ। যদি আমাদের কেউ এসে সংবাদ দিত, চাচা তোমার 10 খান গাড়ি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে একদম সব শেষ, 16 চাকা না 14 চাকা যা আছে, এখন 10 খান গাড়ি যদি একসঙ্গে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে, তার চাচা ওখান থেকে হেঁটে বাড়ি যেতে পারবে? ওই জায়গায় স্টপ করবে। কি হলো, কত কষ্ট করে 10 খান গাড়ি সব শেষ। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম ওই জামানার সবথেকে সম্পদশালী মানুষ, যত সম্পদ রাতারাতি পুড়ে শেষ। যখন সংবাদ কানে তখন পড়ছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর তোমারই শুকরিয়া। খুশি মনে আনন্দ চিত্তে তিনি বলছেন আলহামদুলিল্লাহ। এ কি সহ্য করা যায়? কর্মচারী যারা ছিল জিজ্ঞেস করছে কি ব্যাপার, আপনার মাল সব নষ্ট হয়ে গেল, তবু আপনি ইন্না লিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ কেন পড়েন? আপনার দুঃখ করার কথা ছিল, দুঃখ না করে খুশি মন। বলছে শোনো, সম্পদের মালিক, এই জমিনের মালিক তো আল্লাহ। কে? জমিকে আমি আপনি বানিয়েছি নাকি? এই আমার জমি তার জমি, মারামারি গুতুগুতি কাটাকাটি, এ জমি কার ছিল? সৃষ্টিকর্তা তো আল্লাহ, এটা জমিন তো আল্লাহর, এতে আমরা ফসল ফলাই। এই আমাদের আগে যারা এসেছে তারা কম বেশি বাস করেছে, দখল করতে। নবী আদম আলাইহিস সালাম তো প্রথমে এসেছে পৃথিবীতে, আর আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, তারপরে তো সন্তান আস্তে আস্তে বিস্তার হয়েছে। তখন তো এই জমিন ছিল, হলদিয়ার এই কলাগাছিয়া জমি তখন ছিল না? কলাগাছিয়া তো, এটা কি কলাগাছিয়া তো? রাত্রে একজনকে জিজ্ঞাসা করছি আসার সময়, আমরা সুতাহাটা হয়ে ওই যে কি বললেন কি, ওই প্রেম রোড, মানে প্রেম করে ওই জায়গায় প্রেম না করলে তো প্রেম রোড হতো না, ওটা ভালোবাসার রোড। ভালোবাসা রাত্রে আমাদের বার করে দিচ্ছিল বেড়ে। শোনেন, এবারে যখন আসছে ওই সাইড দিয়ে, এখন 3-4 জন রয়েছে, জিজ্ঞাসা করছি ভাই কলাগাছিয়া যাবো কোন রাস্তা? রাতে ভাইকে বলেছিলাম ভাই আপনি ইয়েটা দেন, কারেন্ট লোকেশনটা দেন। লোকেশন দিলে আর কারোর কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না, যেখান থেকে লোকেশন দেবেন ও আপনাকে ওখানে এনে দেবে। ঘরের মধ্যে দিলে ও সেই জায়গায় দেখা দেবে, আপনার ঘরে চলে যাবে। তা যাই হোক, আমরা লোকেশন পাইনি, জিজ্ঞাসা আসছি। আমি হলদিয়া বহু এলাকায়, বজরাল চক, তারপরে হচ্ছে বাসুদেবপুর আছে না পাশাপাশি আপনাদের, তারপর জয়নগর, অনেক আমি এলাকায় কম বেশি বহু জলসা এসছে মাশাআল্লাহ। তা বলছে, আমরা জিজ্ঞাসা করছি কলাগাছিয়া কোন দিকে? বলছে কি কলা গাছ কাটতে হবে নাকি? কথা বুঝতে পারছেন তো? রাত্রে আমরা জিজ্ঞাসা করছি কলাগাছিয়া কোন দিকে ভাই? পারলে তুই বলে দে যে ভাই এই দিকে। বলছে কলা গাছ কাটতে হবে নাকি? মাকসাদটা, উদ্দেশ্যটা, এই কথাটা বলার গভীর ভাবতে হবে। রাতে জিজ্ঞাসা, একজন মানুষ বিপদে পড়ে তো জিজ্ঞাসা করে। এই মানুষের অবস্থা বর্তমান সময়ে খুব একটা ভালো, কঠিন থেকে কঠিন। জোর করে বলানোর চেষ্টা করতে, বলছে না বললি মার। কঠিন থেকে কঠিন সময় এসেছে। আমাদের প্রতি বিপদ মুসিবত এলে আমরা একটু ধৈর্য ধরতে পারি না, সবর করতে পারি না। আল্লাহর উপর ভরসা আমাদের নেই, ভরসা হারিয়ে ফেলিস।
যার কারণে আমাদের প্রতি বিপদ মুসিবত। আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম বলছেন আলহামদুলিল্লাহ, এই জন্য বললাম সম্পদের মালিক তো আমি নই, আল্লাহ পাক আমাকে পাহারাদার হিসাবে কিছুদিনের জন্য নিযুক্ত করেছিল। তুমি কি জানো সম্পদ যত হবে হিসাব তত বেশি? সম্পদ যত বেশি, কথা বলেন, হিসাব তত বেশি। সম্পদ কিভাবে অর্জন করেছিলে, কোন পদে ব্যয় করেছিলে বান্দা বলো? যত সময় হিসাব না দিতে পারবেন কিয়ামতের দিন এক পা বাড়ানোর কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম কর্মচারীদের বললেন, কর্মচারীরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাকের একজন পয়গম্বর নবী। আল্লাহ পাক এই সম্পদের পাহারাদার হিসাবে আমাকে নিযুক্ত করেছিলেন। জানার মাল আল্লাহ তিনি নিজেই নিয়ে নিয়েছে। এত কঠিন দায়িত্ব থেকে আর কিয়ামতের দিন এত বড় হিসাব থেকে যে আল্লাহ পাক আমাকে নাজাত দিয়েছেন, এজন্যই বলে নিলাম আলহামদুলিল্লাহ। আর আমাদের ধান্দা তো অন্যরকম, ওনাদের চিন্তা আলাদা আর আমাদের চিন্তা সম্পূর্ণ আলাদা। আমার আল্লাহ শয়তানকে বলল, শয়তান তুই কিনা বলেছিলি তোমার নবী আইয়ুব আলাইহিস সালামের সম্পদ নিলে তোমাকে ভুলে যাবে। শয়তান দেখ সব সম্পদ কেড়ে নিলাম, তবু আমার নবী আইয়ুব আলাইহিস সালাম আমাকে ভুলে যায়নি। আল্লাহ বলতে, আল্লাহর কাছে শয়তান বলছে, আল্লাহ তোমার নবী আইয়ুবের সম্পদ নেই তো কি হয়েছে? 6টা ছেলে, 6টা ছেলে 6 দিক দিয়ে ইনকাম করবে, বাপ পার উপর ঠ্যাং তুলতে খাবে, কিসের চিন্তা? ওই জন্যই তো ডাকবে যে শোন আমার নবী আইয়ুবের সন্তান থাকলেও ডাকবে, না থাকলেও ডাকবে। বলছেন না, আপনি সন্তানগুলো নিয়ে নেন, আপনার একদম পুরো ভুলে যাবে, আপনাকে ডাকবেই না। এই রাতে আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের 6টা সন্তানকে আমার আল্লাহ ওই রাতে জানিয়ে নিলেন। আইয়ুব আলাইহিস সালামের 6টা ছেলে ওই রাতে তারা মারা গিয়েছে। সকাল হয়ে গেল, কর্মচারী যারা ছিলেন অন্য দিনের মতো আজও আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বললেন, আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম, গত রাতে আপনার সব মাল পশু শেষ হয়ে গেল, পুড়ে ধ্বংস হয়ে গেল। আজ রাতে আপনার 6টা ছেলে এই রাতে সবাই তারা মারা গিয়েছে। আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম সেই সময় তিনি পড়ে নিলেন আলহামদুলিল্লাহ। তারা অবাক, ইন্না লিল্লাহ না পড়ে বিপদ মুসিবতের কথা এলে তুমি ইন্না লিল্লাহ পড়বে, ইন্না লিল্লাহ না পড়ে তুমি শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, তুমি বাপ না অন্য কিছু? আমাদের তো কিছুই বুঝে আসে না। বাপ কি হতে পারে নাকি যে সন্তান আলহামদুলিল্লাহ কেউ পড়ে? আপনার এসে যদি কেউ সংবাদ দেয় যে আপনার ছেলে মরে গেছে, আর আপনার বিবির পাশে যদি আপনি পড়েন আলহামদুলিল্লাহ, তা বিবি কি বলবে? আপনার গ্রামের মানুষ কি বলবে? বল পোত জানতো না, শুকনো ডাঙায় পোতে বলবে না যে কি মানুষ ছেলে মরে গেছে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম বলছেন আলহামদুলিল্লাহ। তাদের জানতে ইচ্ছা হচ্ছে কি ব্যাপার, গতকাল নাই বললে আমাদের বুঝিয়ে দিলে আলহামদুলিল্লাহ, আমরা নাই ঠিক আছে বুঝে নিলাম, তো আজ তোমার ছেলেগুলো মরে গেল তবু আলহামদুলিল্লাহ। বলছে শোন, এই সন্তানগুলোকে আমি সৃষ্টি করতে পারি? বলছে না, আমি মাত্র ওসিলা, আমার মাধ্যম দিয়ে আল্লাহ পাক দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করেছেন, তারাই হলো আমার সন্তান। অর্থাৎ আমি সৃষ্টিকর্তা নই, আমি কেবলমাত্র মাধ্যম। আমার মাধ্যম দিয়ে আল্লাহ পাক আমার সন্তান পৃথিবীতে দিয়েছে। শুনে রাখ, এই সন্তান যারা আমার, সন্তানকে সুশিক্ষা দেওয়া, সন্তানকে সন্তানের মতো সুসন্তান তৈরি করা, আল্লাহর দ্বীনের পথের পথিক বানানো, সময় মতো সময় হলে বিবাহ দেওয়া এবং দ্বীনের পথিক বানানো, আল্লাহর পথের পথিক বানানো,
একজন পিতা, একজন গার্জিয়ান, একজন আব্বা কিংবা পিতা, তার দায়িত্ব কর্তব্য যদি তা পালন করা না হয় কিয়ামতের আদালত আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। নূহ আলাইহিস সালাম নবী, তার ছেলে কেনান নবী হয়েছে। কি হয়েছে? কাফির। কেনান কাফির। একজন নবীর ছেলে যে নবী হবে কোন গ্যারান্টি নেই। আমি হুজুর, আমার ছেলে যে হুজুর হবে কোন গ্যারান্টি আছে? যদি আমার ছেলে দিন ছাড়া অন্যর পথে পথিক হয় কিয়ামতে কিন্তু আমাকে ধরবে, পাকড়া করবে আল্লাহ। কেন দিন শিখাসনি বল, ওই পথে কেন কেন তোর ছেলে ছিল বল, কৈফিয়ত দেওয়া লাগবে। আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম বললেন, কর্মচারীরা তোমরা শুনে রাখো, সন্তানগুলো আমি মাত্র ওসিলা, ওই সন্তানগুলো নেক সন্তান হবে কি হবে না আমি বলতে পারি না, আল্লাহর পথের প্রতীক হবে কি হবে না এটা তো আমি বলতে পারি না। শুনে রাখো, ওদের জন্য কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় হয়তো দাঁড়াতে হতে পারে। আমার আল্লাহ দয়াময়, দয়া করে সন্তানগুলো যিনি মাল দিলেন তিনি নিয়ে নিলেন, যিনি আল্লাহ তিনি দিয়েছিলেন তার বান্দাকে আল্লাহ সৃষ্টিকর্তা রব তিনি নিয়ে নিয়েছেন। এত কঠিন দায়িত্ব থেকে যে আল্লাহ পাক আমাকে নিষ্কৃতি দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া করে পড়ে নিলাম আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না? আমার আল্লাহ শয়তানকে বলল, শয়তান তুই চ্যালেঞ্জ করেছিলি তোমার নবী আইয়ুবের সন্তানগুলো মরে গেলে তোমাকে ডাকবে না, দেখ সন্তান নাই, আমার নবী আমাকে ভুলে যায়নি। শয়তান বলছে, আল্লাহ তোমার নবীর ছেলে নেই, কি হয়েছে? চারটে বিবি বাপের বাড়ির থেকে মাল যদি আনে তোমার নবী খেয়ে ফুরাতে পারবে না, কেন তোমাকে ডাকবে না? চারটে বিবি চার দিক থেকে মাল আনবে, তোমার নবী খাবে আর তোমাকে ডাকবে। এর নাম শয়তান। আল্লাহ বলছে, শোন, ও বিবিরা থাকলেও ডাকবে না থাকলেও ডাকবে। অন্য দিনের মতো আজও তিনটে বিবি রাত্রে চলে গেছে, এক রাতে সম্পদ যখন নেই। আচ্ছা, আমাদের স্বামী বিবিরা সব স্বামীকে ভালো চোখে নেয়? থাকে বটে, আমার আপনার সংসারে আছে বটে, দেহটা এখানে আর মনটা কথা বলে না বাঙালি। সবার কথা বলছি, এমন এমন কিছু আছে তো নাকি? নেই, দেহ এখানে, ও অবস্থান করছে এখানে, কিন্তু ওর সব কিছু, ওর ধ্যান কান মন কিছু অন্যদিকে। শুধু এখানে আসে, ফু মারলি উড়ে বেরিয়ে যাবে, এত শুধু ফুর অপেক্ষা রয়েছে, কিছু বললেই টানা মেলে বেরিয়ে যাবে, একদম পাখির মতো চলে যাবে, ধরার কোনো লাইন নেই। সম্পদ যখন থাকে স্বামী খুব ভালো, যখন থাকে না দিদিবার বানা মুরদ নেই, তা বিয়ে করেছিল কেন? আমার খারাপ ভাষাটা বললাম না, তার বেলাকে বিয়ে করেছিল কেন বলে? কি বলে? মুরদ নেই যখন তোমার। আরে তো সব সময় তো সম্পদ ঠিক থাকে না, যখন থাকে না তখন কিন্তু অনেক শুনতে হয়, পুরুষদের শুনতে হয় না, অনেক শুনতে হয়। তাহলে আজ সম্পদ নেই বলে তিনটে বউ নেই, তিনটে বিবি রাত্রি আউট। সকালে গেল অন্য দিনের মতো, আজ কর্মচারী যারা ছিলেন তারা এসে বললেন, আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম এই রাতে তিনটা বিবি সবাই পালিয়ে গিয়েছে। আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম বললেন, কর্মচারীরা শোনো, আলহামদুলিল্লাহ আমার সম্পদ নেই, রাগের বশীভূত হই হয়তো কোনোদিন রাগের ছলে তাদের কোনো কথাই না বলে ফেলতাম, আমি তাদের নিষেধ করিনি, আমি তাদের বারণ করিনি, তাদের চলে যেতে বলিনি, তাদের কটু কথা বলিনি, তাদেরকে গালি দেইনি, কিছুই করিনি, কিছুই বলিনি, আমি নির্দোষ, আমাকে ফেলে রেখে বরঞ্চ তারাই চলে গিয়েছে। কিয়ামতের আদালতে ওদের ব্যাপারে আমাকে জবাবদিহি করা লাগবে না, বরঞ্চ ওদেরকেই জবাবদিহি করা লাগবে। আল্লাহ পাক আমাকে হেফাজত করেছে। শয়তানকে আমার আল্লাহ বলে, শয়তান শুনে রাখ, তুই বলেছিস বিবিরা চারটে বিবি বাপের বাড়ি থেকে মাল আনবে, খাবে, তোমাকে ডাকবে, নচেৎ তোমাকে ভুলে যাবে। দেখ আমার নবীর তিনটা বিবি চলে গেল,
গেল আমার নবী আইয়ুব আলাইহিস সালাম আমাকে ভুলে যায়নি। শয়তান বলছে আল্লাহ সম্পদ নেই, ছেলে নেই, বিবি নেই, কি হয়েছে? আপনার নবী আইয়ুব আলাইহিস সালাম সুন্দর সবল চেহারার মানুষ, নিজে খাটতে পারে, নিজে খাটবে, ইনকাম করবে, খাবে, এজন্যই তো তোমাকে ডাকবে। এর নাম শয়তান। শয়তান বলছে আল্লাহ এই জন্যই তোমাকে ডাকবে। আমার আল্লাহ বলল শয়তান শুনে না, আমার নবী আইয়ুব আলাইহিস সালামের দেহটা নিয়ে যখন ধরলি শোন, আমার নবী আইয়ুব আলাইহিস সালাম দেহ থাকলেও ডাকবে, না থাকলেও ডাকবে। আমার নবী আইয়ুব আলাইহিস সালাম আমাকে ভুলে যাবে না। চ্যালেঞ্জ শুরু হলো, রাত হলো, এই রাতে আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের গায়েতে ঘা দিয়ে দিলেন। রাতারাতি ঘা পচন শুরু হয়ে গেল, দুর্গন্ধময় চেহারা হয়ে গেল, গায়ের পোকা গিজগিজ শুরু করে। এলাকার মানুষেরা দুর্গন্ধে তারা টিকতে পারে না। আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালামের দেহতে এমন ঘা, এমন পচন শুরু হয়ে গেল, এলাকার মানুষেরা গন্ধ টিকতে পারে না। বিবি রহিমার কাছে এসে বলে, রহিমা তোমার বাড়ির পাশ দিয়ে যেতে গেলে নাকে কাপড় দিয়ে যেতে হয়, খেতে যখন বসি ওই দুর্গন্ধ আমাদের নাকে, খেতে আমরা পারি না। তোমার স্বামীকে নিয়ে নির্জন কোনো এলাকায় চলে যাও, নচেত তোমার স্বামীকে কিন্তু আমরা জঙ্গলে ফেলে রেখে আসবো। এতদিন আইয়ুব আলাইহিস সালামের সম্পদ ছিল, এলাকার মানুষের কাছে ভালো ছিল, উপকার পেয়েছে। আজ সম্পদ নেই, রোগের মধ্যে এলাকার মানুষেরা তাড়িয়ে দিচ্ছে, বলছে এখান থেকে হাঁটাও। কোথায় নিয়ে যাবে জানি না, হয় তুমি নিয়ে যাও, নচেত কিন্তু আমরা গিয়ে ফেলে দিয়ে আসবো। আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা কি করবে? গ্রামের মানুষের চাপে স্বামীকে ঘাড়ে করে নিলেন। ওই মানুষটাকে নাড়ালে নড়ে, না নাড়ালে নড়তে পারে না, গায়ে তার ঘাড় পচর, সমস্ত গায়ে পোকা গিজগিজ শুরু করে দিয়েছে। বিবি রহিমা আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে জঙ্গলের দিকে চলে গেলেন। নির্জন এলাকায় গিয়ে স্বামীকে রাখবে, এই দুর্গন্ধ চেহারা হিংস্র পশু খেয়ে নিতে পারে। কি করবেন? কোথায় ঘর তো নয়, লতা পাতা দিয়ে স্বামীর জন্য একটি ঘর নির্মাণ করলেন, তৈরি করলেন। অনেক লম্বা কথা সংক্ষেপ করে বলি, লতা পাতা দিয়ে ঘর নির্মাণ করে স্বামীকে সেখানে রাখলেন। সকাল হয়, রহিমা গ্রামের ভিতরে চলে যান কাজের জন্য। কাজ করে যে পয়সা হয়, যে মালগুলো দেন, খাবারগুলো দেন, ওই খাবারগুলো নিয়ে আর পয়সাগুলো নিয়ে সন্ধ্যার টাইমে স্বামীর জন্য হাজির হয়ে যান, স্বামীর কাছে চলে আসে স্বামীকে সেবা করার জন্য। আজ 3 দিন তো বিবি সবাই চলে গেল। রহিমা বললেন আল্লাহ আজ আমি বিবি রহিমা, না না, সুখের দিনের যেমন স্বামী, দুঃখের দিনের স্বামী তারা ছেড়ে চলে যেতে পারে, আমি রহিমা চলে যেতে পারি না। তোমার একজন পয়গম্বর, আমার স্বামী আজ অসুস্থ, যত অসুস্থ হোক না কেন আমি রহিমা স্বামীকে ছেড়ে জীবনে কোনোদিন চলে যাব না। আজ রহিমা স্বামীর জন্য প্রাণ উজাড় করা ভালোবাসা দিয়ে আজ খেদমত করার জন্য নিয়োজিত হয়ে গেল। সকালে চলে যান কাজের জন্য, চা খাদ্যগুলো নিয়ে সন্ধ্যার টাইমে রহিমা আইয়ুব আলাইহিস সালামের কাছে হাজির। আইয়ুব আলাইহিস সালাম খাবে, কিভাবে খাবে? গায়ে তার গোশত যেমন নয়, গালের ভিতরে পচন, আজ শক্ত খাবার গালের ভিতরে দিয়ে চাপ দিলে চামড়া গোশতগুলো খসে খসে পড়ে যাবে। কিভাবে তিনি খাবেন? আর রহিমা কিভাবে খাওয়াবেন? চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ স্বামীকে কিভাবে খাওয়াবো? আল্লাহ শক্ত খাবার গালেতে দিলে স্বামীর গোশতগুলো খসে যেতে পারে। আজ রহিমা কিভাবে স্বামীকে খাওয়াবে? সারাদিন খাদ্যগুলো উপার্জন করে এনে ওই খাদ্যগুলো নিজের গালের ভিতরে ঢুকিয়ে দিয়ে আজ রহিমা স্বামীর জন্য ওই খাদ্যগুলো চিবিয়ে চিবিয়ে নরম করে করে আজ অন্য কোনো জিনিস না পেয়ে নিজের জিহ্বাটা চামচ বানিয়ে রহিমা আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালামকে এইভাবে জিহ্বা দিয়ে গালের ভিতরে খাদ্য ঢুকিয়ে দিয়ে খাওয়াতে তিনি শুরু করে দিলেন। একটু জোরে বলা যাবে না? একটু জোর হবে না?
নারে তাকবীর, নারে তাকবীর। আমার আব্বা জানেন এমন করতে করতে আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা নিজের জিহ্বা দিয়ে এই জিহ্বা স্বামীর গালের ভিতরে ওই পচন দেহ দুর্গন্ধময় দেহ যে দেহকে দেখে মানুষ তাড়িয়ে দিল। আজ রহিমা স্বামীর পাগল, আল্লাহর নবীর বিবি জিহ্বা দিয়ে স্বামীর গালের ভিতরে ঢুকিয়ে খাদ্য খাওয়ার। এমন করতে করতে একটা বছর নয় গো বাবা, 2 বছর নয়, এমন করে দীর্ঘ 13টা বছর যখন পেরিয়ে গেল, আজ রহিমা আইয়ুব আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম, আপনি আল্লাহ পাকের একজন নবী, আল্লাহর কাছে আপনি দোয়া চাইতে পারেন, আল্লাহর কাছে একটু দোয়া চান, আল্লাহ পাক যেন কঠিন রোগ থেকে আপনাকে নাজাত দিয়ে দেন। কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কটা বাজে ভাই? যে আমার কাছে ঘড়ি নেই তো, আমার আবার মাদ্রাসা, আমি তো বুঝতে পারছি না কটা বাজে। হ্যাঁ হ্যাঁ, আরে আল্লাহ, 6:30 বেজে গেছে। 6:30 তো বাজতে চায়। কালেকশন বাকি তো কি হবে? এবার কালেকশন করতে গেলে সময় যায়, আর আমি তো জানি রাতারাতি ফিরবো। কমিটি ভাই যারা আছেন, আর যদি 2-10 মিনিট বলি তো আপনাদের কষ্ট হবে না তো? অসুবিধা নেই তো? কারা কারা শুনতে রাজি? একটা হাত 2 হাত নেই ভাই, একটু তোলো 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 সবাই। শয়তান আরে দেখে লজ্জায় পালাবে। আল্লাহর ফারিস্তারা এই রেকর্ড হচ্ছে তো, আল্লাহর ফারিস্তারা ভিডিও করবেন, দুটো হাত উঁচু করে একটু আল্লাহর নামে তাকবীর ধ্বনি দেন। নারে তাকবীর। ভাই সত্যি কথা বলেন, হয়েছে হয়েছে। 3টে মেয়ে লোকে যদি বলতাম তোমরা একটু তাকবীর দাও, দিন বাগান চিরিবিরে তো তাকবীর। ট্রেনে বাসে ওগাট ঠেলায় অস্থির, কি ভুল বলতেই নাকি? সেখানে যাবে, এখন ঝামেলা করুক, এই গ্রামের মানুষ বুঝতে পারবে ওখানে বাস পড়তেছে, আর আমরা মদ্দালু সুবহানাল্লাহ। দুটো হাত উঁচু করে এটা আল্লাহর নামে তাকবীর ধ্বনি। কেউ জবান বন্ধ রাখবেন না, জবানের যত ভলিউম আছে কণ্ঠে তত ভলিউম বাড়িয়ে এটা আল্লাহর নামে তাকবীর ধ্বনি। আর কমিটি ভাই যারা আছেন, যে যেখানে আছেন দোয়া হবে, আপনারা সবাই চলে আসেন, একটু তাকবীর দেন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ হয়েছে। মানে মায়ের স্তনের দুধ, ছেলে যত সময় না কাজে মা দিতে চায় না। আর শ্রোতা চালাক, হুজুর কত সময় পারে একটু দেখা যায়। এখনকার শ্রোতারা হুজুরি ভাব ভালো যদি বোঝে তারই থাকে, আর ভালো না বোঝে থাকে না, আসলে করে পান। আমরা কিন্তু এখন কম চালাক হয়নি, কিন্তু এখন এই সকালবেলা কি করবো ভাই? সকালবেলা তো কিছু করার নেই। যাক, যে হয়ে যা হয়েছে যা হয়েছে আলহামদুলিল্লাহ। রাস্তা আসতে ভাই বলছে, ভাই হয়তো জলসা হবে না, আচ্ছা ভেঙে পড়বেন না, আল্লাহ ভরসা করুন। এদিকে বৃষ্টি থেমে গিয়েছে, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই, হবে। আল্লাহ পাকের মনজুর। অনেক পরিশ্রম করেছেন আমার ভাইয়েরা, কমিটি ভাইয়েরা, তারা অনেক পরিশ্রম করে চাঁদা তুলে সব কিছু রেডি, বক্তা বলা রেডি, বক্তা রাস্তায় বাড়ির কাছে আসা সব রেডি। যদি না হয় আপনাদের মনে কষ্ট হতো না? স্বাভাবিক, বছরে একবার জলসাটা হলো না, এই মনে একটা কষ্ট। যা হয়েছে ভাঙাচোরা আলহামদুলিল্লাহ, কিন্তু একেবারে যদি না হতো কষ্ট। আর আমরাও এসে মুখের থেকে ফিরে চলে যাবো, দুটো কথা বলতে পারলাম না, 6-7 ঘন্টা প্রাইভেট চেপে এসে আমাদেরও মনে কষ্ট কষ্ট। তাহলে সবার মনে কষ্ট থাকতো, আল্লাহ পাক কষ্ট নিরসন করে দিয়েছেন। আর একবার বলেন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা 13টা বছর পরে বলছে, নবী হে আমার স্বামী, আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ পাক যেন এই কঠিন ব্যাধি থেকে আপনাকে মুক্ত করে দেন। আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, ও রহিমা শুনে রাখো, আমার 4টে বিবি, 3টে বিবি সম্পদ নেই বলে চলে গিয়েছে। ও বিবি রহিমা, তোমার মন যদি চাই থাকতে পারো, মন যদি না চায় তুমি চলে যেতে পারো, আমি বাধা দেব না, নিষেধ করব না, মনে ব্যথা নেব না। 3জন তো গিয়েছে। ও রহিমা, এতদিন কষ্ট করেছো, পরিশ্রম করেছো, আমার জন্য অনেক মেহনত তুমি করেছো, তোমাকে সাধুবাদ জানাই। তোমাকে কি দিয়ে আমি ধন্যবাদ দেব? আল্লাহর কাছে দোয়া চাই। রহিমা, তোমার প্রতি কোনো রাগ অভিমান আমার কিছুই নাই, তবে বিবি শুনে
রাখো আমি আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম এতদিন সুস্থ ছিলাম, কটা দিন আমার আল্লাহ একটু রোগে ফেলে আমাকে পরীক্ষা করে দিচ্ছেন, পরীক্ষা নিচ্ছেন আল্লাহ। আর পরীক্ষার সময় আমি নবী হয়ে ধৈর্য অবলম্বন করতে যদি না পেরে আল্লাহর কাছে বলি আল্লাহ সুস্থ করে দাও, আর আল্লাহ যদি বলে ও নবী তোমাকে এতদিন সুস্থ রেখেছি না, আজ কটা দিন মাত্র একটু রোগে ফেলে তোমাকে পরীক্ষা নিচ্ছিলাম নবী, তুমি ধৈর্য ধরতে পারো নাই, সবর করতে পারো নাই, আমি আল্লাহ ধৈর্যধারীদের সঙ্গে আছি। ও নবী তুমি ধৈর্য ধরতে পারো না, সবর করতে পারো না, আল্লাহ যদি আমাকে খোঁটা দেয়, ও বিবি রহিমা বলো বলো আমি আল্লাহর একজন পয়গম্বর হয়ে আল্লাহর কাছে কেমন করে মুখটা দেখাবো? রহিমা তুমি শুনে রাখো, আমি সুস্থ যতদিন ছিলাম আর রোগের বয়স ততদিন পর্যন্ত না হবে, ততদিন পর্যন্ত আল্লাহর কাছে আমি দোয়া চাইতে পারবো না। দেখতে দেখতে আরো 5টা বছর পেরিয়ে গেল, আজ রোগের বয়স হলো 18 বছর। অবসর 18 বছর, 18 বছর যখন রোগের বয়স হয়ে গেল, পোকা গিজ গিজ করে, কায়েদার গোশত নাই, আর দুর্গন্ধময় চেহারা, নাড়ালে নড়ে না, নাড়ালে নড়তে পারে না, পুরোটাই দেহ যেন পোকার বাসা। পোকা যেমন গিজ গিজ করে, মৌমাছি যেমন মৌমাছির চাক বাঁধে, শুধু মৌমাছি আর মৌমাছি। আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালামের দেহটা পোকা পোকা, পচন আর দুর্গন্ধ। 18 বছর পরে আমার আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, জিবরিল যাও জমিনে চলে যাও, আমার নবী আইয়ুব আলাইহিস সালাম কেমন আছে সংবাদটা একটু আমার নবীর কাছ থেকে নিয়ে এসো। কে বলছেন? আল্লাহ জানে না? জানে না? আল্লাহ সব জানে, সব তিনি দেখেন, তিনি দেখছেন, সব খবর রাখেন। আল্লাহ বললেন, জিবরিল যাও জমিনে যে আমার নবীর সংবাদটা দিয়ে এসো, আমার নবী কেমন আছে। জিবরিল আমিন আলাইহিস সালাম এলেন, জমিনে এসে আল্লাহর পয়গম্বর নবী আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিলেন, উত্তর নাই। কিছু সময় পেরিয়ে যাওয়ার পরে, কিছু সময় পেরিয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম জিবরিল আমিন আলাইহিস সালামের উত্তরটা দিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আপনার কাছে এসে সালাম জানালাম, সালাম দিলাম, উত্তর দিতে এত কেন বিলম্ব হলো, দেরি হলো? আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম বললেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল শুনে রাখো, যখন তুমি আমার কাছে এসে সালাম দিয়েছিলে সেই সময় আমার গালের দুই ধারে, দুই চাবালিতে 2টা পোকা, আল্লাহর পক্ষ থেকে পাঠানো 2টা মেহমান, 2টো পোকা, গালের ভিতরে গোশত তো আর নাই, যতটুক গোশত আছে সেই সময় গালের ভিতরে তারা কুরে 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 খাচ্ছিল। সেই সময় এসে আমার কাছে তুমি সালাম জানিয়েছো, আমি আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম যদি ওই সময় সালামের উত্তরটা দিই আর আমার গালটা যদি নাড়া পড়ে, পোকা 2টো পড়ে যায়, উদর পূর্ণ করে খাওয়া তাদের হলো না। তোমার পাঠানো মেহমান আমার কাছে এসে আল্লাহ তারা উদর পূর্ণ করে পেট ভরে না খেয়ে যদি পড়ে যায়, আর কিয়ামতে তোমার কাছে মামলা দিয়ে বলে, আল্লাহ আমাদের রিজিক, আমাদের রুজি তোমার নবীর গালে রেখেছিলে, আল্লাহ সেখানে গিয়ে খাচ্ছিলাম, তোমার নবী আমাদের খেতে দেয়নি, বাধা দিয়েছে। আল্লাহর কাছে পোকা 2টো যদি মামলা দেয়, আল্লাহর কাছে আমি আইয়ুব আলাইহিস সালাম কি জবাব দিয়ে করব? ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল, সালামের উত্তরটা পরে দিনেও দেওয়া হবে, এই জন্য করে পোকা 2টো উদর পূর্ণ করে খেয়ে খেয়ে নিজের ইচ্ছায় যখন পড়ে গিয়েছে তারা, সেই সময় আপনার সালামের উত্তরটা দিয়েছি। জোরে বলা যাবে না? একটু জোর হবে না? নারে তাকবীর, নারে তাকবীর।
নারে